বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের যত মাথা ব্যথা। আগের দিন রাত থেকে প্ল্যান করে রাখি পরের দিন সকালবেলা উঠে কি রান্না করব, কয়টার সময় ঘুম থেকে উঠব, কখন উঠলে সব কিছু সময় মতো শেষ করতে পারবো এবং তার সাথে কি টিফিন বানাবো। প্রতিদিনই নতুন নতুন টিফিনের চিন্তা মাথায় অল টাইম ঘুরে এবং দেখা যায় চিন্তা করতে করতে রাতে ঘুম আসে না, আবার ঘুম আসলে ঘুম ভাঙে না। আমার তো এরকমই হয়। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেই রান্নাঘরে শুরু করে দিয়েছি মেয়ের টিফিন বানানো। আজকে বানিয়েছি প্যানকেক। প্রথম কেকটা একটু পুড়ে গেছে হালকা, খুব বেশি না, কিন্তু পুরা খাবার আমার খুব ভালো লাগে। আমার বর মহাশয়েরও খুব পছন্দ। একটু পুরা জিনিস, হালকা একটু পুরা পুরা স্মেল আসে, সেইটা তার খুবই পছন্দ। টিফিন বানানো শেষ হলে সারাকে স্কুলে পাঠাইছি। তারপর আরেকটা বাকি ছিল, ঈশানের জন্য করতেছি। আমি জানি ঈশান খাবে না, কারণ ঈশানকে অনেকবার টিফিন বানিয়ে দিছি। ও টিফিনের জন্য শুধুমাত্র খায় চকলেট বিস্কিট, আর কিচ্ছু খেতে চায় না। এর জন্য আমি বানাই না। আর সারার ব্যাপারটা হচ্ছে যে টিফিন বানিয়ে দিলে দেখা যায় যে ও লেখা শেষ করতে পারে না, টিফিন ওদের দেয়ই না, দিলে ও খেতেই পারে না, কারণ লেখা শেষ করতে করতে ওর খাওয়ার সময় হয় না, যার কারণে টিফিন বানিয়ে দিলেও খেতে পারে না। এর জন্য টিফিনটা রেগুলার বানায় না। তারপর হচ্ছে আমাদের সকালের খাবার রেডি করছি। আজকে করতেছি ভাত ভাজা। ভাত ভাজা তো খুবই সোজা, পেঁয়াজ কুচি আর ডিম দিয়ে ভাজি করলেই হয়ে যায়, কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি সবসময় ভাতটা আলাদা করে পেঁয়াজ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নামিয়ে রাখি, তারপর ডিমটা আলাদা করে ভেজে তার মধ্যে ভাতটা মেশাই। আপনারা হয়তো বলবেন যে ডিমটা তো পেঁয়াজের সাথেই ভাজা যেতে পারতো। অবশ্যই যেত, কিন্তু ডিমটা পেঁয়াজের সাথে ভাজলে কি হয়, ডিমটা বেশি কড়া ভাজা হয়ে যায়, প্লাস্টিকের মতো হয়ে যায়, যেটা খেতে আমার কাছে তো একদমই ভালো লাগে না। এর জন্য আমি ডিমটা আলাদা করে ভেজে রাখি, তারপর হচ্ছে ভাতটা ভেজে আলাদা করে দুইটা একসাথে মিক্সড করি। তারপর এইখানে করতেছি সিম ভাজি রসুন দিয়ে। সিমটা একটু বড় বড় সাইজ করে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে তার মধ্যে তেল দিয়ে ভেজে একটু রসুন বাটা ব্যবহার করলে খুবই ভালো লাগে খেতে। খেয়ে দেখবেন একবার, খুবই ভালো হয় খেতে। এই রেসিপিটা সারার বাবার অনেক পছন্দ, আমারও খুবই ভালো লাগে। শীতকাল আসলে সিমের এই রেসিপিটা আমরা খাই। এই যে আমার রান্না হয়ে গেছে সিম বটি। তারপর রান্না করব হচ্ছে টকের তরকারি বড়ই দিয়ে। এখানে প্রথমে বেগুনটাকে ভেজে নেব তেলে, তারপর লবণ দিলাম। বেগুনটা হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিব টমেটো। কারণ হচ্ছে টমেটো আর বেগুন যদি একসাথে ভাজতে চাই তাহলে দেখা যাবে যে বেগুনটা ভাজা হবে না, কারণ টমেটো হচ্ছে টক জাতীয় সবজি। টক জাতীয় সবজি রান্না করার সময় অন্য সবজির সাথে রান্না করলে সেই সবজিটা শক্ত হয়ে যায়, সহজে গলতে চায় না, তাই টমেটোটা পরে দিই। তারপর হচ্ছে এখানে একটু লবণ দিয়ে কষিয়ে এর মধ্যে হলুদ মরিচ দিতে হবে, তারপর দিতে হবে পরিমাণ মতো জল। আর এখানে টকের তরকারির জন্য যে মাছটা আমি রেখেছিলাম সেটা এখনও ভাজা হয় নাই, তো এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে এই মাছটাকে ভেজে নেব। আজকে রান্না করব 3টা আইটেম, সিমের বটি, বড়ই দিয়ে টকের তরকারি, আর তার সাথে হচ্ছে মাংস। বাচ্চারা অনেক দিন ধরে বায়না করছে যে মাংস কেন রান্না করি না। মাংস ফ্রিজে ছিল না, যার কারণে রান্না করতে পারিনি। আগের দিন সারা বাবা নিয়ে আসছে, তো আজকে রান্না করতেছি। মাংসটা আমাদের খুব বেশি খাওয়াও পড়ে না, আবার খুব কমও খাওয়া পড়ে না। দেখা যায় আমরা যখন মনে চাই তখন খাই, ওভাবে সাপ্তাহিক কোনো হিসাব থাকে না যে 2 দিন 3 দিন পর পর খাবো, এরকমটা না, যখন ইচ্ছা করে তখন খাই। তো এখানে হচ্ছে আমার টকের তরকারিও হয়ে গেছে। সর্ষে ফোড়ন দিয়ে এটা সম্বার দিয়ে দিলাম। বড়ই দিয়ে টকের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এখন এই শহরে টক বড়ই পাওয়া যায় না। ওরা বলে টক বড়ই, কিন্তু আনার পর দেখা যায় সেটা মিষ্টি বড়ই হয়। কী দিনকাল আসলো বলেন। আগের মানুষের টক বড়ই কিনতো না, ফেলে দিত। আর বাড়িতে যদি টক বড়ই গাছ থাকতো সেটা কেটে ফেলে দিত। আর এখন আমরা টাকা পয়সা দিয়ে বাজারে তন্ন তন্ন করে খুঁজি কোথায় টক বড়ই আছে, টাকা দিয়ে কিনবো, তারপরও খুঁজে পাই না।
সব কিছুরই মূল্য আছে, হয়তো আজকে নেই কিন্তু কালকে অবশ্যই সেই জিনিসটার মূল্য হবে। তাই আমরা তখন হয়তো টক বড়ই গিয়ে কেউ খাইনি, টক বড়ই ফেলে দিয়েছি। গ্রামের বাড়ির কথা বলছি আর কি। গ্রামের বাড়িতে টক বড়ই গাছ বেশি পছন্দ করে না, দেখা যায় হলে সেটা কেটে ফেলে। কিন্তু শহরের মানুষরা, আমার কথা যদি বলি, আমি তো এখন টক বড়ই খুঁজতেছি কিন্তু বাজারে তো পাই না। মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর হচ্ছে সম্বার দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এই রেগুলার মশলা ব্যবহার করি সব সময় যেগুলা দেই। মুরগিটা বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজের। আমার কাছে আবার মুরগির তরকারি এরকম দেশি স্টাইলের লাল লাল করে ঝোল রান্না করলেই বেশি ভালো লাগে। ওরকম বিভিন্ন রকমের স্টাইলের মশলা টশলা দিয়ে অন্যরকমভাবে রান্না করলে আমাদের অত বেশি ভালো লাগে না। এর জন্য খুব বেশি রান্নাও করি না, বেশিরভাগই এইভাবেই রান্না করি। দেশি খাবার খেয়ে অভ্যস্ত, এর জন্য এর বাইরে আর অন্য কিছু খেতে পারি না। হয়তো আপনাদের দেখতে দেখতে একঘেয়েমি লাগে, একই রকমের রান্না সবসময় শেয়ার করি, কিন্তু এভাবেই খেতে অভ্যস্ত, তো এগুলা খেয়ে আমরা কি বলবো শান্তি পাই আর কি। তো এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমার মাংসের ঝোল রান্না কমপ্লিট। খেতে ভালোই হয়েছিল, আমার তো মাংস হলেই ভালো লাগে। দুপুরবেলা এখন স্কুল থেকে আসার পর স্নান দান করে বাচ্চাদের স্নান দান করানোর পর আর এনার্জি থাকে না যে ভিডিও করি। একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। দেখেন সারামণি কি এনজয় করে খাচ্ছে মুরগির পা। আপনারা হয়তো বলবেন যে মুরগির পা কি খাওয়া যায় নাকি। আমি অত বেশি খাই না, তবে হ্যাঁ ওর মতো বয়স যখন আমার ছিল আমিও অনেক বেশি পছন্দ করতাম। অনেকেই আছে যারা এই সমস্ত খাবারগুলো পছন্দ করে। আমার তো মুরগির ফ্রেশ মাংসর চাইতে একটু হাড়টারই বেশি ভালো লাগে। তারপর এখানে যে টেবিলে সাজিয়ে নিয়েছি সমস্ত খাবার। আমি আর সার বাবা এখন খাবো, আর বাকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ঈশান বাবাকে তো খাওয়াতেই হয়, আর হচ্ছে সারামণি হাড্ডি চাবাইতেছে। তো এখানে টমেটোর সালাদ করছি। তো এখন খাবারটা রেডি করে খাওয়া দাওয়া শুরু করবো। সারা বাবার ইদানিং একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে যে খাবারই রান্না করি না কেন তার মুখে খালি ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। একটা সময় ছিল আমি যখন মানে ওই রোগে আক্রান্ত ছিলাম, এখনও আছি, যাই হোক, তখন আমার মুখের রুচির এত বাজে অবস্থা ছিল যে আমি খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যায় পড়ছিলাম। এত বেশি খারাপ লাগতো, কোনো খাবারই খেতে পারতাম না, সবই মানে খুবই মুখের অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমার কাছে এই সমস্ত খাবারগুলো খুবই বিশ্রী রাখতো। কিন্তু এখন যখন এই অসুখটা থেকে অনেকটাই মানে ছুটকারা পাইছে আর কি, যাই হোক, তো এখন হচ্ছে এই খাবারগুলো আমার কাছে এত বেশি মজা লাগে, মনে হয় যে অনেক দিন পরে এত সুস্বাদু খাবার খাইছি এরকম একটা মনে হয়। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাচ্চারা মিলে আবদার করতেছে, সবাই বলতেছে খিদা লাগছে খিদা লাগছে। তো এখন কি আর করব, তাই ভাবলাম একটু নুডলস রান্না করি। প্রথমে হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে ব্রোকলিটা ভেজে তুলে নিলাম। এটা হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না। তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে তার মধ্যে ডিম দিয়ে ডিমটাকে ভেজে নিলাম। একটা ডিম সেদ্ধ ছিল, ডিম সেদ্ধ দিয়ে নুডলস রান্না করলে কিন্তু বেশি ভালো হয় খেতে, খেয়ে দেখবেন। আমি তো এখন ডিম সেদ্ধ থাকলে সেটা রেখে দিই সন্ধ্যাবেলা নুডলস রান্না করার জন্য, ভালোই লাগে খেতে। তারপর হচ্ছে সমস্ত সবজি ডিম একসাথে মিক্সড করে হালকা করে আরেকটু ভেজে নেব, আর নুডলসটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেল, এরপর দিব হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলস। সারামণিকে সকালবেলা নুডলস রান্না করে দিয়েছিলাম কিন্তু খাইনি, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যে মিক্সড করে দিলাম। আর হচ্ছে কিছুটা এখন সেদ্ধ করছি, এখন মশলাটা দিয়ে জাস্ট মিক্সড করার পালা। নুডলস রান্না করা অনেক সহজ কিন্তু খেতে অনেক মজা। আমার মনে হয় যে নুডলস পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম, বেশিরভাগ মানুষ এই খাবারটা পছন্দ করে।
আর এটা রান্না করা অনেক সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে নাস্তা বানানো হয়ে গেল, এখন সবাইকে পরিবেশন করে দিব আর নিজেও খেয়ে নেব। তো সন্ধ্যাবেলার নাস্তা তো শেয়ার করলাম, দুপুরবেলাটাও শেয়ার করলাম, সকালবেলা কী খেলাম সব কিছু শেয়ার করলাম। আসলে আমরা দিনে কি খাই না খাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো দেখেই তো বুঝতে পারেন যে আমরা কতটা খাদক, সারাদিন শুধু খাই আর খাই। আর এখানে দেখেন সারামণি খাওয়া দাওয়া শেষ করে খুবই খুশি, কারণ ওনার পছন্দের খাবার বানানো হয়েছে যে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।